কলকাতায় এবার বয়কটের ডাক দেওয়া হলো বাংলাদেশি শিল্পীদের, আর বিষয়টি নিয়ে বিরাজ করছে তুমুল উত্তেজনা। সিনেমা পাড়ায় চলছে নানা রকম জল্পনা, কিন্তু কারা এবং কেন এই বয়কটের ডাক দিয়েছে? মূলত বাংলাদেশি মুসলিম শিল্পীদের বয়কট করা হবে বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজেপির এই সিনিয়র নেতা। কিন্তু কেন এই বয়কটের ডাক দিয়েছেন শ্রমিক, এ বিষয়ে আর কি জানিয়েছেন এই বিজেপি নেতা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। বাংলাদেশি মুসলিম শিল্পীদের পশ্চিমবঙ্গে সিনেমা করতে হলে বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, নয়তো তাদের বয়কট করা হবে, এমনই হুমকি দিয়েছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে কলকাতায় অনেক স্বনামধন্য পরিচালককে প্রশ্ন করা হলেও মুখ খোলেননি, যারা এখন বাংলাদেশের শিল্পীদের সিনেমা কাস্ট করছেন। কিন্তু কলকাতায় অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী রয়েছেন, বাইরে থেকে অভিনেতাদের আনার আগে তবে কি তাদের সচেতন হতে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রমিক বলেন, কোনো শিল্পী সত্তা বা কোনো প্রতিভাকে আমরা কোনো ধর্ম বা উপাসনার মোড়কে রাঙিয়ে দিতে চাই না বা তাদের বিচ্ছিন্ন করতে চাই না, কিন্তু এই মুহূর্তে তাদেরকে বয়কটই করতে হবে। এই মুহূর্তে ওপার বাংলার মুসলিম ধর্মাবলম্বী অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, এই ঘৃণ্য হিন্দু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন, তারপর শুটিংয়ে নামুন। কলকাতার টালিপাড়ায় শাসক দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি তো ওপার বাংলার মানুষ, ঢালিউড তার নিয়ন্ত্রণে, বিষয়টা দেখুন, শুধু খেলাধুলা দেখলে হবে না। উনি অনেক বিধি নিষেধ আরোপ করেছিল, তপন সেনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যারা ওপারে অত্যাচার করবে তারা এপারে এসে সিনেমা করবে আর প্রতিবাদ করবে না, এটা তো হতে পারে না। আমি তো নাম করে বলেছি, গৌতম ঘোষের প্রতিবাদ কোথায় গেল? প্রসেনজিৎ এর মতো একজন অভিনেতা, অন্তত তার থেকে তো সমাজ এটা প্রত্যাশা করে। জয়া আহসান কলকাতায় আছেন, এমন প্রশ্নের জবাবে শ্রমিক বলেন, উনি কলকাতায় কেন থাকবেন না? উনি অভিনয় করতে এসেছেন, কিন্তু উনি প্রতিবাদ করুক। জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন। উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরী হলে তাহলে একটা প্রশ্ন ছিল, কিন্তু উনি জয়া আহসান, তাকে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাংবাদিকদের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, দেশটিতে বর্তমানে কে কার পন্থী কেউ জানে না, দেশটিতে এখন সবাই মৌলবাদী। যে অত্যাচার আফগানিস্তানে হয়নি, সেই অত্যাচার আজকে বাংলায় হচ্ছে। এ সময় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরে শ্রমিক বলেন, চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম, এখন তিনি গৃহবন্দী। বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি তাদের ব্যস্ত করতে চাই না। যারা এদিকে আশ্রয় নিতে চাচ্ছে এবং যারা এদিকে আশ্রয় নিয়ে আছে, তারা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।